আজকে আমরা একটা সোর্সের ওপর ভিত্তি করে দেখব যেখানে দাবি করা হচ্ছে যে ভারতে গ্রামের মানুষের সুরক্ষার জন্য তৈরি একটা খুব গুরুত্বপূর্ণ প্রকল্প এখন হুমকির মুখে। আমাদের আলোচনাটা শুরুই হচ্ছে মজদুর কিষাণ শক্তি সংগঠনের একটা ভিডিও থেকে নেওয়া এক শক্তিশালী দাবি দিয়ে। তাদের বক্তব্য একদম পরিষ্কার। ভারতের গ্রামীণ কর্মসংস্থান নীতির যে মূল ভিত্তিটা সেটাকে নাকি কার্যকরভাবে শেষ করে দেওয়া হয়েছে। সোর্স তার বক্তব্যটা তুলে ধরেছে বেশ অন্যরকমভাবে, একটা পুতুল চরিত্রের মাধ্যমে। ভাবুন একবার, এই চরিত্রটি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ জানাচ্ছে যে একটা নতুন মিশন এনে আসলে একটা মৌলিক আইনকেই সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এই নতুন মিশনের কথা বলার আগে চলুন একটু পেছনে ফেরা যাক। এই যে MGNREGA, এটা আসলে কি? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা MGNRGA, এটা কিন্তু একটা যুগান্তকারী আইন ছিল। 2005 সালে যখন এটা সংসদে পাশ হয় তখন সব দল মিলে এটাকে সমর্থন করেছিল, আর এর মাধ্যমে কাজের অধিকার একটা আইনি স্বীকৃতি দেয়। কিন্তু সোর্স বলছে 2014 সালে নতুন সরকার আসার পর থেকেই এই আইনকে ঘিরে রাজনৈতিক আলোচনাটা কেমন যেন বদলে যেতে শুরু করে। দেখুন, সোর্স যেমনটা দেখাচ্ছে, এই আইনটার রাজনৈতিক পথ চলা কিন্তু বেশ জটিল। নতুন সরকার এসে এটিকে আগের সরকারের ব্যর্থতার জীবন্ত স্মৃতিস্তম্ভ হিসেবে তুলে ধরেছিল আর বলেছিল যে তারা এই ঢাক পেটানো বন্ধ করবে না। সোর্সের দাবি, এই যে রাজনৈতিক টানাপোড়েনের শেষ পরিণতি হল MGNRGA-কে পুরোপুরি একটা নতুন প্রোগ্রাম দিয়ে বদলে দেওয়ার চেষ্টা। তো চলুন দেখা যাক, যেটাকে রিপ্লেসমেন্ট বলা হচ্ছে, এই বিকশিত ভারত গ্যারান্টি অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা VBGRM, সেটা আসলে কি? আচ্ছা, এবার আমরা সোর্সের যুক্তির একেবারে কেন্দ্রে চলে এসেছি, মানে পুরনো আইন আর নতুন মিশনের একটা সামনাসামনি তুলনা। দেখুন, এখানেই সবচেয়ে বড়সড় আর মূল পার্থক্যটা তুলে ধরা হচ্ছে। MGNREGA ছিল একটা আইনি অধিকার, মানে গ্রামের যে কোনো পরিবার কাজ চাইতেই পারত আর সরকার সেটা দিতে বাধ্য ছিল। কিন্তু সোর্স বলছে নতুন ব্যবস্থায় এই অধিকার শব্দটাই আর থাকছে না। কাজ দেওয়া বা না দেওয়াটা পুরোপুরি সরকারের ইচ্ছের ওপর নির্ভর করবে। শুধু তাই না, টাকা পয়সার মডেলেও একটা বিরাট বদলের কথা বলা হচ্ছে। আগে যেমন ছিল, যত বেশি লোক কাজ চাইবে বাজেট তত বাড়বে, একটা ফ্লেক্সিবল সিস্টেম। আর এখন যেটা প্রস্তাব করা হচ্ছে সেটা হলো একটা ফিক্সড বাজেট, মানে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা বেঁধে দেয়া হবে। আর্থিক বোঝার দিকটাও কিন্তু বদলে যাচ্ছে। সোর্সের মতে আগে যেখানে কেন্দ্র সরকার মজুরির পুরোটা আর জিনিসপত্রের খরচের 75% দিত, সেখানে নতুন ব্যবস্থায় এই খরচের একটা বড় অংশ রাজ্য সরকারের ঘাড়ে চাপিয়ে দেওয়া হতে পারে। প্ল্যানিংয়ের পদ্ধতিতেও ঠিক উল্টো একটা পরিবর্তনের কথা বলা হচ্ছে। ভাবুন, আগে যেখানে গ্রাম সভা, মানে একদম তৃণমূল স্তর থেকে ঠিক করা হতো কী কাজ হবে, এখন সেই ক্ষমতাটা চলে যাচ্ছে কেন্দ্রের হাতে, মানে উপর থেকে প্ল্যান চাপিয়ে দেওয়া হবে। জবাবদিহিতার বিষয়টাও দেখুন। আগে ছিল সোশ্যাল অডিট, মানে গ্রামের লোকেরাই কাজের হিসেব নিকেশ যাচাই করত, একটা গণ নজরদারি ছিল। এর বদলে এখন আসছে ডিজিটাল নজরদারি, অনলাইন বায়োমেট্রিক অ্যাপ ভিত্তিক, যার পুরো নিয়ন্ত্রণ থাকবে সরকারের হাতে। শুনতে ভালো লাগছে যে VBGRM-এ 125 দিনের কাজের কথা বলা হচ্ছে, যা আগের 100 দিনের থেকে বেশি। কিন্তু সোর্স বলছে এখানে একটা বড় কিন্তু আছে। এটা কোনো গ্যারান্টি নয়, পুরোটাই নির্ভর করবে বাজেট আছে কিনা তার উপর। তাহলে যদি এক কথায় বলি, সোর্স অনুযায়ী পুরো ব্যাপারটা একটা অধিকার ভিত্তিক, মানুষের চাহিদা মতো চলা সিস্টেম থেকে সরে গিয়ে একটা সরকারি ইচ্ছাধীন, ওপর থেকে নিয়ন্ত্রণ করা মিশনে বদলে যাচ্ছে। তো এই সব কিছুর যোগফলটা কি দাঁড়াচ্ছে? ভিডিও ন্যারেটরের মতে এর ফলাফলটা কি? সোর্স এখানে একটা খুব জোরালো হিন্দি প্রবাদ ব্যবহার করেছে, না রহেগা বাঁশ না বাজেগি বাঁশুরি, মানে বাঁশি যদি না থাকে তাহলে বাঁশিও বাজবে না। অর্থাৎ আইনের যে মূল ভিত্তি, ওই যে আইনি গ্যারান্টি, সেটাই যদি তুলে নেওয়া হয় তাহলে তো পুরো সিস্টেমটাই অকেজো হয়ে পড়বে। তার মানে ঝুঁকির মুখে পড়ছে কোটি কোটি মানুষের কাজের আইনি অধিকার, রাজ্য সরকারগুলোর আর্থিক স্বাধীনতা, একদম নিচতলা থেকে উঠে আসা পরিকল্পনা, আর সবশেষে সামাজিক জবাবদিহিতা। এই বিশ্লেষণটা আমরা শেষ করব একটা বড় প্রশ্ন রেখে। যখন একটা আইনি গ্যারান্টিকে বদলে একটা মিশন ভিত্তিক অ্যাপ্রোচ আনা হয়, তখন কি সামাজিক সুরক্ষার যে মূল ধারণা, সেটাই আসলে পাল্টে যায় না?